হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের 1 বছর 4 মাস ওর বয়স, ওর ডেলি রুটিন, মানে ও কী খায়, কী প্রত্যেক দিন প্রোডাক্টকে ইউজ করি, কোন টাইমে ওকে স্নান করায়, ঘুম পাড়াই, সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কিন্তু তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। দেখো, আমরা সবাই আলাদা জায়গায় থাকি, সবাই লাইফস্টাইল কিন্তু আলাদা। তো আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাটাকে সেই লাইফস্টাইলের মধ্যে নিয়ে। আর সবার বাচ্চাকে কিন্তু একভাবে মানুষ করে না, কেউ কিছু খাওয়ায়, কেউ অন্য কিছু খায়, তো বিভিন্নভাবে মানুষ করে। আর আমার ছেলেকে ডাক্তার বলেছে ওর প্যাকেজিং খাবার টোটালি খাওয়ানো বারণ, কারণ ডাক্তার বলেছে ওকে 3 বেলা ভাত দিতেন, তো আমি সেইটাই ফলো করি। তো আমার সারাদিনে মেবি টার্গেট থেকে 3 বেলা ভাত দিতে, মানে 3বার ভাত খাওয়ানো, একটা করে ডিম সিদ্ধ খাওয়ানো আর একটা ফল খাওয়ানো, এটা আমার সারাদিনের টার্গেট থাকে। সেই টার্গেট আমি যে করে হোক কমপ্লিট করি। তারপরে আদারওয়াইজ কেউ খাওয়াতেই পারে। এবার দেখো, অনেকেই স্যালাক্স খায়, নেস্টাম খায়, বিভিন্ন প্যাকেজিং খাবার খায়, তো আমি খাই না, যেহেতু আমার ডাক্তার বারণ করেছে। আর দ্বিতীয়ত কথা, পাপার যে কোনো মিল্কে অ্যালার্জি আছে, মানে কাউ মিল্ক, ব্রেস্ট মিল্ক, এমনকি ফর্মুলা মিল্কও ওর অ্যালার্জি আছে, ওর টোটালি খাওয়ানো বারণ। তাও আমি ওকে এখন 1বার করে দিই সকালবেলা উঠে। আর ও ঘুমানোর অবস্থায় 2বার করে খাই দুধ, কারণ মানে দুধ তো মেবি খায় না, ওর গলা শুকিয়ে যায়, তখন একটু দুধটা বানিয়ে দিলে ফর্মুলা মিল্কটা, তখন ও একটু গলা ভিজানোর জন্য এইটুকুনি করে দিই, এইটুকুনি ও খায়। তো আর তার থেকেও বড়ো কথা, মানে এই খায়, আর ও খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে ন্যাকড়া করে। আমি জানি সবের বাচ্চাই খাওয়া নিয়ে বাহানো করে। তো সকালবেলা ব্রেকফাস্টের দিকটা ওকে আমি বিভিন্ন দিন বিভিন্ন দিই। যেমন আজকে, মানে আমি ভিডিওটা করেছি কালকে, কিন্তু আমি আজকে এই ভিডিওটা আমি আজকে আপলোড মানে দিচ্ছি ফুটেজটা। আজকে ওকে খাইছে মাখানা দিয়ে ব্যানানা, সেরকম কখনো অ্যাপেল দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে দিই, কখনো ওটস দিয়ে অ্যাপেলটা দিই। তো ওটসটা এখন আমি কিছুদিন কম দিচ্ছি, কারণ এমনিতেই বাবুর ওয়েটে সমস্যা হচ্ছে। কখনো সুজি আপেল দিই, কখনো চিড়ে দিয়ে আপেল দিই, কিন্তু বেশিরভাগ দিন আমি সকালবেলা ড্রাই ফ্রুট আর আপেলটাই সাজেস্ট করি, কারণ আমার বাচ্চাও খায়। আর ওর মধ্যে আমি একটুখানি দিয়ে দিই, ওটাকে যেন কী বলে, ছাতু, ছোলার ছাতু, আমি ছোলা ভাঙিয়ে ছাতু করে এনেছি, তো দিয়ে প্রত্যেক দিন সকালবেলা আমি দিই। আর একটা ক্যালসিয়ামের ওষুধ খাওয়াই, সেটা আমি ওই ফুটেজের মধ্যে অ্যাড করতে পারিনি, কারণ ক্যালসিয়ামের ওষুধটা কী দেখাবো, কারণ বিভিন্ন ডাক্তার বিভিন্ন বাচ্চাকে বিভিন্ন ক্যালসিয়ামের ওষুধ দেয়, তার জন্য সেটা আমি ওই ভিডিওতে দেখাইনি। তো একটা কথা বলছি, কেউ মানে আমি আমার ছেলেকে যেমনভাবে সারাদিনে খাওয়াই, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও দেখো, হয়তো তোমাদের মেবি কোনো হেল্প হতে পারে। তো ফুল ডে রুটিনটা আজকে শেয়ার করছি, তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওটা শুরু করি। তো যেমনটা ঠিক বলেছিলাম, তো দেখতেই পাচ্ছ আজকে এখানে সকাল সকাল ওকে আমি আপেল আর ড্রাই ফ্রুট দিয়েছি, আর এর মধ্যে সামান্য পরিমাণে আমি 1 চামচ ছাতু অ্যাড করেছি, তার জন্য লাল লাল কালারটা বুঝতেই পারছো। তো আমি প্রত্যেক দিন সকালবেলায় ড্রাই ফ্রুট দিই। আর এখানে দেখছো খাবারটা একদম মানে পেস্ট করে নিয়েছি, ও না এখনও মানে শক্ত খাবার খেতে পারে না। তো আমি চেষ্টা করি, আমি প্রত্যেক দিন যখন আমরা খাই তখন ওকে অল্প কটা করে ভাত দিই। তোমরা যদি জানো কি করে মানে ওকে দানা খাবারের সাথে খাওয়ানো যাবে, আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমার খুব হেল্প হয়। তো আমি এখান থেকে ভালো করে বেছে নিচ্ছি, কারণ একটা দানা যদি পড়ে না, ও ডাইরেক্ট হরহর করে বমি করে দেবে। তো এখন বাজে সকাল 8টা, আর আমি কিন্তু ওকে ব্রেকফাস্ট করাতে নিয়ে বসেছি। আর ক্যামেরা অন নেই, ও সেই পরিমাণে খুশি, দেখছে ও হাই হাই করছে, হাততালি দিচ্ছে। তো এখন না হালকা হালকা ঠান্ডা পড়েছে, ওকে আমি একটু ভারী জামা পরিয়ে দিয়ে রাখি। আর আমি প্রত্যেক দিন সকালবেলা চেষ্টা করি 8টা থেকে 9টা, এর ওভার না, এর মধ্যে ওর ব্রেকফাস্টটা করিয়ে নিতে, কারণ দেন তারপরে 12টার সময় ওকে আমি ভাত দিই। আর বাচ্চা হোক বড়ো হোক, আজকালকার দিনে যা যুগ, সবাই ক্যামেরা অন করলেই বোঝে যে এটা একটা ভালো মজার জিনিস। আর ও না একদমই দানা খাবার খেতে পারে না, তো আমি আস্তে আস্তে চেষ্টা করি ওকে, এখন আমরা যখন খাই দুপুরবেলা প্লেটে করে কটা ভাত দিই। তো এরকম করেই চলছে, চলুক 2 বছর পর্যন্ত। এখন একটু পেস্ট খেলেও গাঢ় খাবার খাই। আর যেটা আমি সবসময় বলি, যেটা আমি করি তোমাদেরও করা উচিত, এই সময় বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে খেলার মধ্যে রাখতে, যাতে ওরা অ্যাক্টিভ থাকে।
ওদের ফ্লোর টাইম দিতে, একটু স্নান করার আগে মাটি টাটি নিয়ে খেললে খেলুক, কারণ যত ওরা অ্যাক্টিভ থাকবে, যত ওরা খেলতে পারবে, তত তাড়াতাড়ি ওদের খাবার হজম হবে আর ওদের খিদের নেশাটা থাকবে। যদি বাচ্চাকে সারাদিন তোমরা বসিয়ে রেখো, এটা কিন্তু টোটালি ভুল করো। আর আমার বাচ্চাকে আমি সারাদিন ছেড়ে রেখে দিই, বলি যা এটা কর, ওটা কর, সেটা কর, কারণ আরও সবার কাছে যাই। আর যদি সবার কাছে যাই এটাই ভালো, কারণ হঠাৎ করে তোমার ধরো বাইরে বেরোতে হলো, সবসময় কিন্তু বাচ্চাকে ক্যারি করা পসিবল হয়ে ওঠে না। এবার ও যদি সবার কাছে থাকে তো তোমার কি হয়, তুমি যখন তখন যেখানে সেখানে বেরোতে পারো। যেমন আমারই তো, আমার মাকে নিয়ে ডাক্তার দেখা যেতে হয়, কত জায়গায় যেতে হয়। তো আমি কিন্তু ওকে ঠাম্মার কাছে রেখে অনায়াসে বেরিয়ে যাই। ওই বাড়িতে থাকলে আমার মায়ের কাছে রেখে যাই, আর ও সবার সাথে যাই না যে সেরকম না, আমি ওকে সবার সাথে মিশতে দিই, খেলতে দিই, ফ্লোর টাইম দিই। স্নান করার আগে যদি ও মনে করো মাটি নিয়ে খেলবে, তাও আমি ওকে খেলতে দিই, কারণ ওতে বাচ্চার কোনো সাইড এফেক্ট হয় না। তো তারপরে এই বইগুলি, আমি বুকসগুলি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। এখানে ভেজিটেবলস, অ্যানিমেলস, ওয়াইল্ড অ্যানিমেলস, কালার, শেপ, ফুডস, ফ্লাওয়ার্স, জানিও আগে মানে বোঝেনাম, কিছুই হয়তো বোঝেনাম, কিন্তু তবু ওকে প্রত্যেকদিন আমি 8 ঘন্টা 45 মিনিট নিয়ে বসি। মানে আমার খুব ইচ্ছা ছিল, মানে আমার স্টুডেন্টদের ছিল, আমার লাইফে যখন দুটো ফার্স্ট স্টুডেন্ট ছিল, তাদের 2 বোনেরই ছিল। তো আমি ভেবেছিলাম আমারও বেবি হবে, তখন আমিও পড়বো, মানে এগুলি কিনবো। তো এখন কিন্তু কিছুই বোঝে না, হ্যাবিটস করানোর জন্য জাস্ট আমি একটুখানি ওকে টাইম দিই। প্রত্যেক দিন সকালবেলা একবার হলেও বসাই, কোনো দিন সন্ধ্যেবেলায় বসাই, কিন্তু সন্ধ্যেবেলা অতটা হয় না, কারণ তখন ওর বাবা থাকে, আর বাবা থাকলে বাচ্চারা হাতের 5 পা দেখে। কিন্তু সকালবেলা প্রত্যেক দিন আমি বসাই, আর ও যেই দেখবে ক্যামেরা অন করো, ও পড়বেই না। তখন আমি লাস্টে বলছি ঠিক আছে ক্যামেরা বন্ধই করে দিচ্ছি, মানে বাচ্চা আর বড় হোক, বললাম কি ক্যামেরা সব বোঝে। তো ওকে তারপরে কিছুক্ষণ টাইম দিয়ে আমি চলে যাই আমার কাছে। তো ও এখন সেরকম ফর্মুলা মিল্ক খায় না, কিন্তু রাত্রিবেলা সামান্য পরিমাণে অল্প অল্প খাই, 2বার করে, কারণ ওর গলাটা শুকিয়ে যায়, গলা ভেজানোর জন্যে। তো এগুলি গরম জল দিয়ে ওয়াশ করিয়ে তারপরে ওর বাটি চামচ মেজে দেন আমি চলে আসবো এবার ওর খিচুড়ি বানাতে। তো খিচুড়ি 3বার খাই, 3বারের খিচুড়ি একবারেই করব। তো আজকে খিচুড়ির মধ্যে দেবো, আর 2 মিনিট পর, মিষ্টি কুমড়ো, পেঁপে, বিনস আর আলু। তো এখানে এই দেখো প্রেশার কুকারটা বসিয়ে দেবো, আর এই প্রেশার কুকারে সাধারণত ওর খাবারই রান্না হয়, আদারওয়াইজ কোনো কিছু আমি রান্না করি না। আর এখানে চাল আর ডাল ভিজানো ছিল, ডালটা আজকে একটু কমই ভিজিয়েছি, তো ঠিক আছে, একদিন তো একটু ম্যানেজ করা যেতেই পারে। তো এইখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, তোমরা তো বুঝতেই পারছো আমি কতটুকুনি তেল ইউজ করি। তো এই সামান্য পরিমাণে তেল দেবো, আর দেবো 3-4 দানা জিরে। এখানে যতটুকুনি জিরে দেখিয়েছি ততটুকুনি জিরে দিইনি, তার অর্ধেকটা দেখিয়ে দিয়েছি। তো দিয়ে আমি সবজিগুলি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিই। ও তো বড় হয়েছে, এখন ওকে মানে আস্তে আস্তে তেল মশলার সাথে পরিচয় করাতে হবে, কারণ বড়রা যেমন খায় ওকেও তো তেমন খাবারই খাওয়াতে হবে। তো ওকে যদি এখন আমি শুধু চাল ডাল দিয়ে ভেজিটেবলস দিয়ে সিদ্ধ করে দিই, ও একদমই খায় না, আর পছন্দও করে না। আর এটা স্বাভাবিক, কারণ বড় হচ্ছে, ওরও তো মুখের একটা টেস্টের ব্যাপার। আর আমি কিন্তু প্রত্যেক দিন ওর খাবারে ঘি বা বাটার মাস্ট ব্যবহার করি, আমি এটা কখনোই স্কিপ করি না। তো এখন কিছুদিন ধরে হালকা হালকা ঠান্ডা পড়েছে বলে আমি ঘিটা দিচ্ছি। তো ঘিটা দিয়ে ভালোভাবে সবজিগুলো আর একটু নাড়াচাড়া করে চাল ডাল দিয়ে প্রেশার কুকারে আমি 8টা সিটি দিই। তো ভালোভাবে নাড়াচাড়া করে 8টা সিটি দিলে খাবারটা ওর পুরো রেডি হয়ে যায়। তো ওর খাবার হতে হতে ওর মানে ও এখন ওর ঠাম্মার কাছে আছে, আমি আমার সব কাজ করে নিই, কারণ সংসারের কাজও তো প্রচুর থাকে। তো এখন মানে আমাদের সংসার ফ্যামিলিতে কী হয়, আমার শাশুড়ি মায়ের রান্নার দায়িত্ব তো থাকে, আমি রান্না করি না, কিন্তু সবজি কাটা, মাছ কাটা, চাল ধোয়া, মিক্সিতে মশলা করা, তারপরে তোমার বাসন মাজা, এগুলি সাধারণত আমিই করি, মন্দিরে পুজোও আমি দিই। তো বাচ্চা হয়ে আছে বলে যে সারাদিন বাচ্চাকে নিয়ে বসে থাকবে এইসব কোনো না, বাচ্চাকে সবার সাথে মিশতে দেওয়া উচিত, অন্তত আমি মনে করি। আর আজকে আমাদের রুই মাছ হবে ফুলকপি আলু দিয়ে, তো আমি সেটারই রেডি করছি, চাল ধুয়ে ফেলেছি। আর একটা কথা মানে আমি বলতে চাই, এই যে আমি ওকে না প্রত্যেক দিন একটা করে ডিম সিদ্ধ দিই, তোমাদের যেমন বললাম, ডিম আমি কখনো স্কিপ করি না, প্রত্যেক দিন একটা করে ফল দিই, বাটারও দিই। তো সব কিছুই আমি ওকে দিই। আমার মনে হয় যে কোনো প্যাকেজিং ফুডের থেকে এগুলি খুব হেলদি খাবার। তো আমি খিচুড়ি দিই 3 টাইমে, একটা দিয়ে ওকে সকাল 8টায় ব্রেকফাস্ট করাই বলে 12টায় দিই, দিয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়াই, তারপরে দিয়ে আমি 4টের সময়, 4টে থেকে 5টার মধ্যে
আর একটা দিই সন্ধ্যে 9টার সময়। তো আমি ওকে এই 3টে টাইমে ভাত দিয়ে থাকি। আর এই যে ভেজিটেবলস দিই, ঘি দিই, তোমার ডিম দিই, মাছ দিই, এইগুলি তোমার প্রচণ্ড পরিমাণে ভিটামিন আমার মনে হয় প্যাকেজিং খাবারের থেকে। আর মাছ যদি বলতে চাও, ওকে আমি সব ধরনের মাছ দিই, মানে নদীর মাছ, পুকুরের মাছ বলতে পারো, রুই মাছ, কাতলা মাছ, পাটা মাছ, পোনা মাছ, এইসব মাছ দিই, ল্যাটা মাছ, শোল মাছ। কিন্তু ওকে আমি সামুদ্রিক কোনো মাছ আজ পর্যন্ত দিইনি, কারণ সামুদ্রিক মাছ তো অনেকটা সময় স্টোর করা থাকে, সেটা ওদের জন্য একদম ভালো না। তো আমি কিছুদিন আগে প্রচুর মানে 12খানা মতন জিওল মাছ কিনে এনে জিয়ে রেখেছি। তো সেই জিওল মাছটাই আমি দেবো। আর একটা প্রবলেম আমার সাথে যেটা হয়, ও না কোনো মাছেরই ঝোল খায় না, মানে মাছটাকে আমি সামান্য ভেজে দিই। এবার জিওল মাছ হলে এটার মধ্যে একটুখানি ল্যাটা মাছ, জিওল মাছের ল্যাটার মধ্যে একটু জল দিয়ে শুকিয়ে নিই। আর রুই মাছ, বাটা মাছ, এগুলির মধ্যে কোনো জল টল দিই না, কারণ ও ঝোলটা ঠিক খেতে পারে না। হয়তো বড় হলে খাবে, সব বাচ্চা তো সমান না, সব বাচ্চা সমানভাবে খেতেও পারে না। তো এই করতে করতে দেন আমি এই দেখো, ওর একটা মাছ, আমি প্রত্যেক দিন একটা মাছই দিই, 2-3টে মাছ দেওয়ার কোনো দরকার নেই। ওর এজ অনুযায়ী ওর একটা মাছ যথেষ্ট পরিমাণে। আর জিওল মাছ, শিঙি মাছ খেলে তো জানোই বাচ্চাদের প্রচুর পরিমাণে রক্ত হয়। তো এই হচ্ছে মাছটা আমি রান্না করব, ভিডিওতে দেখবে আমার মাছের রেসিপি আছে, বাট এই ভিডিওতে আমি করিনি। আর আজকে তাড়াহুড়া করতে গিয়ে একটা চরম বড় ভুল করে ফেলেছি, 1 বাটি খাবার পেস্ট করে ফেলেছি। এই বাটিরও অর্ধেক খাবার খাই, কিন্তু পেস্ট করে ফেলেছি। তো কি করব, তো খাবার 12টার মধ্যে খাবার খাওয়ালাম, 12:30টার মধ্যে খাবার কমপ্লিট। এবার আমি ওকে তেল দেবো। তো আমি এই হিমালয়ার ম্যাসাজ অয়েল দিই, আর আমি কিন্তু নর্মাল সর্ষের তেল ওর গায়ে মাখাই, গায়ে মাখিয়ে তোমার 1/2 ঘন্টা রোদ্দুরেও ছেড়ে দিই। আর এই জলটা দেখছো, এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ, আমি ফ্রেশও হই না, একবার ঠান্ডা জল, রোদ্দুরে জল দিই। তো এখন বাবু স্নান হয়ে গেছে। আর কোনো দিন আমি ওকে ঠিকঠাকভাবে টিপ পরাতে পারি না, টিপ পরাতে গেলে একা ব্যাকা তারা হয়, এত নড়লে টিপ কি পরানো যায়, তো সেখানে ব্যাকা তারা টিপ পরানো হয়ে গেছে। তো এটা জানো, অনেকের বাচ্চা কি সুন্দর টিপ পরালে স্টপ থাকে, আমার ছেলে স্টপ থাকে না। তো এটা হচ্ছে হিমালয়ার ম্যাসাজ অয়েল। প্রত্যেক দিন স্নান করানোর সর্ষের তেল মাখিয়ে স্নান করানোর পর আমি এই ম্যাসাজ অয়েলটা দিই, 12 মাস আমি এই ম্যাসাজ অয়েলটা দিই। আর এটা তোর কোনো ঠান্ডাও লাগে না। দেন এটা হচ্ছে চিকো বেবি মোমেন্টস রিচ ক্রিম, এই ক্রিমটা মোটামুটি ভালো, এই ক্রিমটা অ্যাড করি। আর এটা হচ্ছে ক্যান্ডিড পাউডার, এটা আমাকে ডাক্তার সাজেস্ট করেছে। তো আমি ডাক্তারের সাজেস্ট অনুযায়ী এই পাউডারটাই ওকে ইউজ করছি একদম ছোটো টাইম থেকে। আর এটা লিটলসের ওয়াইফস, তো এটার প্যাকেজিংটা আমার বাবুই ছিঁড়ে ফেলেছেন, খুব শান্ত ছিল। তো এই দেখো, ওকে বলছি ক্যামেরার দিকে তাকা, এখনও তাকাবে না, মানে যখন ও যেই কাজটা করবে তখন ও সেই কাজটাই ব্যস্ত থাকবে। তো এই স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, খাইয়ে যেহেতু স্নান করাই, এবার আমার মেন টার্গেট থাকবে ওকে ঘুমানো। কিন্তু ঘুমানোর আগে ওকে আর একটা জিনিস খাবো, যেটা আজকে নিয়ে আমি 3 দিন খাইয়েছি, আর ও মোটামুটি খেতেই পছন্দ করে। তো এখন তো শীত এসছে, ওদের একটুখানি অরেঞ্জের জুস করে খাওয়াতে পারো তোমরা। তো আমার ছেলে খাই, তো আমি ওকে খাওয়াচ্ছি। তো ওকে স্নান করিয়ে আমার পুরো কেমন শরীর লাগছে, আমি বললাম তার আগে আমি স্নান করিয়ে দিই, তারপরে তোকে লেবুর রসটা খাওয়াবো। আর সবসময় ফল বাচ্চাদের ভরা পেটে খাওয়ানোর চেষ্টা করবা, লেবুর রস, কারণ খালি পেটে লেবুর রস টস দিলে না অ্যাসিডিটি হয়ে যায়। আর এখানে দেখছো একটাই অরেঞ্জ দিয়ে, আমি বেশি অরেঞ্জ দিই না, সেটা মাঝখান দিয়ে চিড়ে চিড়ে বীজগুলি ফেলে দিয়েছি, কারণ বীজগুলি থাকলে বীজগুলি পেস্ট করলে তিতো হয়ে যাবে। তো এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পুরো জুস করে, জুসটাকে আমি পুরো ছেঁকে দিয়ে এই 3-4 চামচ হয়, তো এটাই ওর জন্য যথেষ্ট, এইটুকুনি বাচ্চার যথেষ্ট। তো লেবুর রস খেয়ে আমার ছেলের হাজার খারাপের মধ্যে একটা ভালো জিনিস আছে, ওই পুতুলটা নিয়ে চটকাতে ঘুমিয়ে পড়ে। ওই সাদা কালার পুতুলই লাগে, অন্য পুতুল নেয় না। তো ঘুম থেকে উঠেছে, এখন বাজে 4:30। আমি নিয়ে এসেছি ডিম, যেটা আমি প্রত্যেক দিন ওকে দিই। তো এই ডিমের মধ্যে খিচুড়িটা অ্যাড করে পেস্ট করে ওখানে খাইয়ে দেবো। আর সন্ধেবেলা আমি সুজিই খাইছিলাম, কিন্তু তখন আমি ছিলাম না, দিদিভাই খাইয়ে দিয়েছিল, তো সেটার ফুটেজ কিন্তু আমি অ্যাড করতে পারিনি। এখন রাত্রির ওই বাদবাকি খিচুড়িটুকুনি একটু গরম করে ঘি দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এই হলো আমার বেবির ফুল ডে রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো। আর নতুন ভিডিও দেখো অবশ্যই আমার চ্যানেলে।